বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এটা 16ই মে 2024 প্রকাশিত হয়েছে এবং এর আবেদনপত্র শুরু হবে 21শে মে থেকে এবং আবেদনপত্র চলবে 11ই জুন 2024 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা বিষয় কিন্তু বলে রাখা উচিত, সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এরা কিন্তু খুব দ্রুত পরীক্ষা নিয়ে নেয় এবং খুব দ্রুত আপনার নিয়োগ দিয়ে দেয়। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখতে পারেন। যাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে তাদের জন্য বলছি যে মাইক্রো রেগুলেটরি অথরিটি ওরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার নিয়োগ পরীক্ষাটা সম্পন্ন করবে এবং খুব অল্প সময়ের মধ্যে ফলাফল দিয়ে আপনাকে চাকরিতে জয়েন করার জন্য খুব দ্রুত আপনি জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। তো সবার প্রথম যে পদটা হচ্ছে সেটা হচ্ছে প্রোগ্রামার, ষষ্ঠ গ্রেডের একটা পদ এবং এখানে বয়সসীমা 35। যখনই আপনি বয়সসীমা দেখবেন 30-এর অধিক যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে, তাহলে বুঝবেন অবশ্যই আপনার এখানে কোনো যোগ্যতা বা কোনো অভিজ্ঞতা অথবা কোনো কিছু এক্সেপশনাল চাচ্ছে। তো এখানে ষষ্ঠ গ্রেডের যেহেতু একটা পদ, অবশ্যই আপনাকে কোনো প্রতিষ্ঠানে আপনাকে আগে চাকরি করা থাকতে হবে। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। এখানে পদের সংখ্যা হচ্ছে 2টি। এরপর হচ্ছে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এটা ষষ্ঠ গ্রেডের একটা পদ। এখানেও যেহেতু বয়সসীমা 35 বছর পর্যন্ত চাওয়া হয়েছে, তাহলে 4 বছর চাকরির অভিজ্ঞতা এবং এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সংশ্লিষ্ট এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থেকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর চলে আসি সাধারণ যেই গ্রেড পোস্টগুলো, সেটা হচ্ছে সহকারী পরিচালক, নবম গ্রেডের একটা পদ। এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি, বয়সসীমা 30 বছর এবং অন্যান্য মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র আপনি বয়সের ক্ষেত্রে শুধুমাত্র একটু শিথিলতা পাবেন বা আপনার জন্য একটু বয়সটা স্যাক্রিফাইস করা হয়েছে, অন্য কোনো সুযোগ সুবিধা এখানে কেউ প্রদেয় হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী পরিচালক, এখানে গ্রেড হচ্ছে 10 এবং এখানে শূন্য পদের সংখ্যা মাত্র 1টি। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা সহকারী পরিচালক হচ্ছে 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং উপসহকারী পরিচালনা একই পরিমাণ ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী এবং সিজিপি গ্রহণযোগ্য নয়, একই রকম ক্যাটাগরি চাওয়া হয়েছে উপসহকারী পরিচালকের ক্ষেত্রে। তো টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি 3, 4, 7, 8টা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে। তো যেহেতু এখানে পদসংখ্যা কম এবং প্রার্থী কম সিলেক্ট করা হবে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে পরীক্ষাটা খুব দ্রুত নিয়ে নেবে এবং নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিসপত্র হাইলাইট করা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আবেদন করার আগে অবশ্যই মিনিমাম 3 বার সার্কুলারটা পড়বেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে 21 মে 2024 থেকে 11 জুন 2024 এবং এই আবেদনপত্রের জন্য যেই ছবি এবং স্বাক্ষর চাওয়া আছে সেটা এখানে হাইলাইট করা আছে। এখানে একটা বিষয় ইন্ডিকেট করে দিয়েছে যে 3 মাসের মধ্যে রঙিন ছবি, অর্থাৎ হচ্ছে আপনার যেহেতু বলেছি খুব দ্রুত ওরা পরীক্ষা নিয়ে নেয়, তাই 3 মাসের মধ্যে অর্থাৎ আপনাকে যেন সহজে রিকগনাইজ করতে পারে সেরকম একটা ছবি আপনারা অ্যাড করবেন। অনেক পুরান ছবি বা আগের ছবি কখনো অ্যাড করতে যাবেন না, এতে পরীক্ষার হলে আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আবেদনের বিষয় এবং আবেদনের প্রসেস হচ্ছে যেভাবে SMS প্রেরণ করে আবেদন করতে হবে, এই প্রসেসটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, তারপরেও আপনারা এখান থেকে দেখে নেবেন। তাহলে 1 থেকে 3 নম্বর পদের জন্য 600 টাকা এবং সার্ভিস চার্জ 69 টাকা, টোটাল 669 টাকা। 4 নং পদের জন্য 500 টাকা এবং সার্ভিস চার্জ 57 টাকা, 457 টাকা 72 ঘন্টার মধ্যে পে করতে হবে। তো পে করার মাধ্যম হচ্ছে টেলিটক, একটাই অপশন, সেখানে পে করতে হবে এবং আবেদন ফি কীভাবে পে করতে হয় সেটা এখানে লেখা আছে, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এখানে ডিক্লারেশন দেওয়া আছে, সেই ডিক্লারেশনটা আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। যারা খুব দ্রুত চাকরিতে বসতে চান বা চাকরিতে জয়েন করতে চান তাদের জন্য এটা একটা ভালো সুযোগ, ভালো একটা সার্কুলার। তো আশা করছি আপনারা এই সার্কুলারটা দেখবেন এবং এটার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে সেটাও আসলে আমি একটা বিডার জন্য, অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নিয়োগটা বিজ্ঞপ্তিটা এসেছে সেখানের জন্য যে প্রস্তুতি নিতে হবে, একই রকম প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আশা করছি যে ভালো ফলাফল করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।